তো হে গেছে আমি সফর তো ফাইনালি আরও একবার চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো রকস্টার সিনেমার টিজারের 3 নায়িকাকে নিয়ে। তো টিজার তো অলরেডি ভাই রিভিউ আমি দিয়ে দিছি একদিন আগে, সেটা আমার কাছে কীরকম লেগেছিল, বাম্পার লেগেছিল সেটা ভাই অলরেডি বলে দিয়েছি। কিন্তু আজকে আমি এই ভিডিওতে কথা বলবো ভাই এই টিজারে যেন আমরা 3টা নায়িকাকে দেখতে পারছি। তো এই 3টা নায়িকাকে নিয়ে ভাই কথা বলবো। প্রথমে সাবিলা নূর, মিথিলা এবং কি সুরিন্দ্রি। তো এই 3জন নায়িকাকে ভাই কিরকম ভাবে এই রকস্টার সিনেমায় প্লেসমেন্ট করা হচ্ছে আজমান রোশনের দ্বারা, ডিরেক্টরের দ্বারাই, তো সেটা ভাই এই ভিডিওতে আমি খোলাসা করার চেষ্টা করবো এবং কি আমার দ্বারাই যেটুকু আমার আইডিয়া আসতেছে সেই আইডিয়ার মধ্যে আমি বলবো যে কিরকম ভাবে তাদের প্লেসটা এবং কিরকম ভাবে মেগাস্টার সাহেব খানের সাথে তাদের ক্যারেক্টারটা ভাই ভালোভাবে মিশে যেতে পারে এবং কি কোন কোন জায়গায় ভাই মেগাস্টার সাহেব খানের পাশে ভাই এই 3জন নায়িকাকে আমরা দেখতে পারবো। এই সিনেমাটা ভাই একটা রকস্টার সিনেমা হতে যাচ্ছে। আর রকস্টার সিনেমা কিরকম প্রমোশন আসে সেটা আমরা সবাই জানি, পৃথিবীর সব জায়গায় ভাই রকস্টার সিনেমার প্রমোশন কিরকম আসে ভাই। প্রথমে একটা গান আসে, সেই গানটা পুরোপুরি রকস্টারের ভাই একটা থিম গান এবং কি সেটার তোমরা বলো টাইটেল একটা গান আসে। তো টাইটেল গান দিয়ে রকস্টার সিনেমার প্রচার শুরু হয়। কিন্তু আমরা এখানে পুরোপুরি অপোজিট দেখছি। রকস্টার সিনেমার প্রথমে আমরা একটা টিজার দেখতে পারছি 1 মিনিট 20 সেকেন্ডের। সেই টিজার মেগাস্টার সাহেব খানের উপরে ভাই ভিত্তি করে এবং কি সেখানে একটা লাগে উড়াদুরা গান আমরা দেখতে পারছি। তো তারপরে ভাই আমরা কি দেখতে পেলাম, একটা গান, প্রীতি গান, সেটা রকস্টারের সাথে কোনোভাবে ভাই তুলনায় আসে না। এটা একটা নর্মাল সিনেমায় যদি এরকম গান আসে সেটাও ভাই মানে সে মেনে নেয়, কিন্তু রকস্টারের যেরকম গান আসার কথা সেরকম গান আসে নাই। কিন্তু ভাই মেকার্স এবং কি ডিরেক্টর এবং কি মেগাস্টার সাহেব খান প্রমিস করেছিল যে আমরা সেকেন্ড টিজার এবং কি ফ্লাওয়ার নিয়ে আসবো। তো সেই ফ্লাওয়ার আসলো এবং কি সেই ফ্লাওয়ারে আমরা 3টা ফ্লাওয়ারই দেখতে পেলাম, 3টা ফুলই দেখতে পেলাম এবং কি সেইখানে ভাই দুর্দান্ত ভাবে ভিজুয়াল এবং কি যেভাবে কালার গ্রেডিং, যেভাবে ভিএফএক্স যে কাজ করছে সেটা ভাই অসাধারণ ছিল। তো সেইখানে আমরা 3টা ফ্লাওয়ার মানে 3টা নায়িকাকে আমরা দেখতে পেলাম। তো প্রথমে আমরা সাবিলা নূরকে নিয়ে কথা বলবো। তো সাবিলা নূরকে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি একটা সাদা ড্রেসের উপরে। তো সাবিলা নূর যে যে জায়গায় আছে সেইখানে ভাই আমরা সাদা ড্রেস এবং কি অক্টোবর সিনেমা যেন বরুণ ধাবনের ছিল, তো সেইখানে একটা ফুল আছে না, সুন্দর একটা ফুল, তো সেই ফুলের নামটা আমার মনে নেই। তো সেই রকম ফুল মেগাস্টার সাহেব খানের চারিপাশে আসছে এবং কি সেই রকমই ভাই অনেক সুন্দর ভাই। কিরকম বলবো, আমার চোখ দিয়ে যখন আমি দেখছি ভাই বিশ্বাসই করতে পারিনি। এইখান থেকে একটা পোস্টার ড্রপ হয়েছিল, সেই পোস্টার নিয়ে ভাই অনেকেই সমালোচনা করেছিল এবং কি আমিও বলেছিলাম যে এই পোস্টারটা আমার কাছে অতটাও বাপ লেভেলের লাগে নাই। তো সেইখান থেকে ভাই যেভাবে ভিজুয়াল দেখাচ্ছে, যেভাবে ভাই সিনেমাটিক শট নিয়েছে আজমান রোশন, সেটা ভাই অসাধারণ। তো এখানে কাহিনীটা হতে যাচ্ছে সাবিলা নূরের সাথে এইটাই যে মেগাস্টার সাহেব খান যখন কিচ্ছু ছিল না, মেগাস্টার সাহেব খান হলে হলে এবং কি স্কুলে বা বড় বড় কলেজ আছে সেইখানে প্রোগ্রাম হয়, সেইখানে মেগাস্টার সাহেব খান ট্রায়াল দিয়ে গান গাইতেছে। তো সেই স্ট্রাগলের টাইমে ভাই সাবিলা নূর মেগাস্টার সাহেব খানের সাথে আমরা দেখতে পারবো। তো তারপরে আসে ভাই মিথিলা। যখন মেগাস্টার সাহেব খান অলরেডি সাকসেসফুল হয়ে যায় তখন মিথিলা মেগাস্টার সাহেব খানের সাথে সাথে এবং কি মেগাস্টার সাহেব খানের সাথে ঘনিষ্ঠ হয়ে যায় এবং কি ভাই আর তোমরা টিজারের মধ্যে দেখতে পাচ্ছ কি কি হয়। তো এরকম ভাবে মিথিলার ওইটুকু থাকে। তো তারপরে আসে ভাই সুনিন্দ্রি। তো সুনিন্দ্রি মেগাস্টার সাহেব খানের সাথে কোন ফেজে থাকে, যখন মেগাস্টার সাহেব খান পুরোপুরি ড্রাঙ্ক করে, নেশা করে এবং কি ভাই উপরে থেকে যে একটা পাখিতে অ্যানিমেটেড দেখাইছিল না যে নিচে পড়ে যায়, তো সেই নিচের টাইমে, ডাউনের টাইমে যখন মেগাস্টার সাহেব খানের জেলে চলে যায় এবং কি মেগাস্টার সাহেব খান যখন উপরে যে হাই লেভেলে আছে, হাই লেভেলে থেকে নিচে নেমে যায় ড্রাগস করে, নেশা করে এবং কি মানুষের সাথে মেরে টেরে, তো সবকিছু করে টোরে কি যখন ফ্রেমটা কমে যায়, একজন রকস্টারে ভাই উত্থান পাতন হয় এবং যখন ফ্রেমটা কমে যায় তখন ভাই মেগাস্টার সাহেব খানের সাথে আমরা এখানে সুনিন্দ্রিকে দেখতে পাই। আর এখানে এটাও হতে পারে যে মেগাস্টার সাহেব খান, সুনিন্দ্রি এবং কি মিথিলার মধ্যে ভাই এখানে সাবিলা নূরকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ভাই সাবিলা নূরকে কোথাও পাচ্ছে না। তো ওভারঅলে ভাই এই 3 নায়িকার ভাই এটুকুই কারণ হতে পারে এই টিজারটা দেখে আমি সেটুকুই বলতে পারবো। আর ওভারঅলে এই টিজারটা ভাই একটা বাম্পার হয়েছে, এই টিজারটা একটা ইন্টারন্যাশনাল টিজার হয়েছে, সেটা ভাই অলরেডি আমি টিজারে বলেই দিয়েছি। তো ওভারঅলে আমার কাছে এই টিজারটা ভাই জবরদস্ত লেগেছে। আর আমার এই মতামত, আমার এই ওপিনিয়ন আমি যেভাবে ডিকোড করছি, তো এই ওভারঅলে আমার ডিকোডের সাথে তোমরা কি এগ্রি করো না, তোমাদের ডিকোডে কি বলে সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে দিতে পারো। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।